তাড়াতাড়ি হাত চালাও, অনেকগুলো পদ বাকি আছে, রান্না বসাতে হবে। 100 পাত পড়বে আজকে। আর রাতের বেলা অনেক অতিথি আসবে, আর যারা বিয়ে দেখেনি তারাও দেখতে আসবে, মেয়েকে বলে রাখলাম। তাড়াতাড়ি হাত চালাও বলি। ও মেয়ে, মোচাটা তাড়াতাড়ি কাটো, আগে মোচাটা বসাবো, মোচা চিংড়ি হবে তো আজকে। বৌভাতের সমস্ত রান্না আমি করে দেবো ফুলপিসি, চিন্তা করবেন না। কিন্তু তার সাথে সাথে আরেকটা কাজও বাকি আছে। আমি জানি যে কোনো মুহূর্তে এখানে জ্যাজ সান্যাল এসে পৌঁছাবে। আমার শেষ কাজ, শেষ বুলেট শুধুমাত্র ওর জন্য। তাড়াতাড়ি হাত চালাও তোমরা। ফুলপিসি, ফুলপিসি। বৌমা ডাকছো? বলছিলাম যে আমার শাড়িটা ঠিক আছে তো? খুব সুন্দর লাগছে তোমাকে। ও মা, ওই নেকলেসটি পরনি কেন? ও, আমি তো আলমারিতে রেখেছি, দাঁড়া দাঁড়া আমি নিয়ে আসছি। না না, দাঁড়ান দাঁড়ান, আপনাকে যেতে হবে না। আপনি এত ব্যস্ত আছেন, আপনি আমায় বলুন না কোথায় রেখেছেন। আলমারির ডান দিকে ড্রয়ারের ভেতরে রাখা আছে। পরে নিও নেকলেসটা, তোমার শ্বশুরবাড়ি থেকে দিয়েছি কিন্তু, বুঝেছে তো? আচ্ছা। দেখছো তো 5 জন মহিলা সবজি কাটছে এখানে, আর বাইরে মাছ কাটা হচ্ছে। আরে বাবা, একসময় এই পরিবারে কত পাত পড়তো জানো? আর এতদিন পরে এই বাড়ির ছেলের বিয়ে হচ্ছে। সংসারটা আগলে রেখো বৌমা, আর তোমার হাতে এই সংসারের চাবি দিয়ে তবে আমি এখান থেকে যাব। কোথায় আর যাবেন? এখনো যাওয়ার অনেক বাকি। সবে তো ভাত কাপড়ের অনুষ্ঠান শুরু হলো, এখনো রিসেপশন হবে, তারপর হানিমুনে যাওয়া হবে, তারপর হানিমুন থেকে ফেরা হবে, তারপর না হয় আপনি যেখানে খুশি যাবেন। তার আগে আপনার যাওয়ার তো তারা কিশোর বলুন তো? তুমি এসেছো, আমরা খুব খুশি হয়েছি। তুমি চলে এসেছো? কেমন আছো তুমি? ভালো আছি। তুমি ঠিক আছো তো গরিমা? কি মিষ্টি দেখাচ্ছে তোমাকে, একদম গিন্নি লাগছে। আর কেউ আসবে না? ভাত কাপড়ে সবাই কি করতে আসবে বলো তো? সবাই সন্ধেবেলা একেবারে সেজে গুজে এসে পাত পেরে খেয়ে যাবে, বুঝতে পেরেছো? বলছি, আমায় কোনো কাজ করতে হবে নাকি? বাইরে দেখলাম মাছ টাছ কাটা হচ্ছে, আমার কি কিছু করণীয় আছে? না না, কিচ্ছু করণীয় নেই। আপাতত আমার করণীয় আছে। কি? ওকে ভাত আর কাপড় দেওয়া। নিশ্চয়ই, সেই জন্যই তো আমরা দুজন এসেছি। চলুন গরিমা, চলো চলুন, চলো গরিমা। আমি ভাত কাপড়টা দিয়েই এখান থেকে চলে যাব গরিমা। তোমার ওই জ্যাজ সান্যাল আমাকে ছুঁতেও পারবে না, কিচ্ছু করতে পারবে না। শুধু শুধু আমি তোমার রিসেপশন আর ফুলসজ্জায় থাকতে পারলাম না গরিমা, তাই একটা আফসোস রয়ে গেল। তোমরা সুখে থেকো, সুখে থেকো তোমরা। আসতে পারি? হ্যাঁ আসুন। এই নিন স্যাম্পল কার্ড।
কিসের? বিয়ে ভুলে গেলেন না? যার বিয়ে তার হুঁশ নাই, পাড়াপড়শির ঘুম নাই। হ্যাঁ, সব কার্ড ছাপিয়ে নিয়ে এসেছে আর ইভেন্টের সব ব্যবস্থাও করে নিয়েছে। কার্ড ছাপিয়ে নিয়ে এসেছে? হ্যাঁ, নিমন্ত্রণ করতে হবে না? সবাইকে নিমন্ত্রণ করতে হবে। সমাজের সব তলার মানুষকে নিমন্ত্রণ করতে হবে। কৌশিকী মুখার্জির অফিসের লোকেদের নিমন্ত্রণ করতে হবে। ওদের সামনেই দাঁড়িয়ে 7 পাকে ঘুরবে দিব্যা সেন আর সমরেশ চট্টোপাধ্যায়। আর ওই মহিলা ওখান থেকে ওই কৌশিকী মুখার্জি নিঃস্ব হয়ে যাবে, নিঃস্ব, খোকলা হয়ে যাবে, ভেতর থেকে একেবারে না ভেঙে যাবে, ভেঙে। আর আমি যা কথা বলছি সেটা ওই বুলেটটা করতে পারিনি, ওই রিভলভারটাও সেটা করতে পারিনি। কিন্তু ছোট্ট একটা কাজ ওই সমরেশ চট্টোপাধ্যায়কে যদি ওর কাছ থেকে কেড়ে নেওয়া হয় না, কাজটা হয়ে যাবে, শেষ হয়ে যাবে কৌশিকী। ভেঙে চুড়ে ভেতর থেকে একেবারে একেবারে শেষ হয়ে যাবে। আমি যেটা বলছি সেটা মিলিয়ে নেবেন। থ্যাংক ইউ সো মাচ। ও মা, থ্যাংক ইউ কেন? আমি তো পাত্রীপক্ষ হয়ে গেছি। হ্যাঁ, কাঁঠাল গাছে যখন কাঁঠাল হয় না, শিয়াল পাগলামি করতে শুরু করে, কখন টুক করে কাঁঠাল পড়বে আর সে ঝাঁপিয়ে যাবে। আমার অবস্থাটাও অনেকটা সেই শিয়ালের মতো। একটু শেয়ার চেয়েছিলাম কোম্পানি, একটু অংশীদার হতে চেয়েছিলাম, একটু শেয়ার। কি হতো বলে দিলে? দিল না। দিলে আমার কাছে কিছু টাকা আসতো মাসে মাসে, একটু বড় লোক হতাম, বাঁচতাম ভালো করে, একটু থাকতাম। হলো না, হতে দিল না ওই কৌশিকী মুখার্জি আর তার জড়িদার জগদ্ধাত্রী ওরফে জয় সান্যাল। এবার কিন্তু খেলা জমে যাবে দিব্যা সেন। এটা খেলা নয় দেবুবাবু, এটা খেলা নয়, এটা আমার জীবনের সব থেকে বড় জয় হবে। আমি 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 সমরেশকে সত্যিই ভালোবাসি, জানেন? আমি সত্যি সমরেশকে ভালোবাসি। আমি ওকে নিজের করে পেতে চাই, নিজের করে পেতে চাই। ওই কৌশিকী মুখার্জির জীবন থেকে আমি সমরেশকে ছিনিয়ে নেব, আমি ছিনিয়ে নেব সমরেশকে। তার জন্য আমার কাছে আছে একটা ব্রহ্মাস্ত্র, আর সেটা হলো আমার ম্যারেজ রেজিস্ট্রি সার্টিফিকেটটা। আই এম শিওর এই গেমটা কৌশিকী হেরে যাবে এই গেমটা কৌশিকী। আরে সেটাই তো চাই, তাই তো পাত্রীপক্ষ হয়েছি। আর বিয়েতে কন্যা সম্প্রদান করবে চন্দ্রনাথ মুখার্জি। কি? হ্যাঁ, সমরেশ চট্টোপাধ্যায়
আর দিব্যা সেনের বিয়েতে কন্যা সম্প্রদান করাবো চন্দ্রনাথ মুখার্জিকে দিয়ে। জগদ্ধাত্রীর কথায় মিস্টার চাঁদ বদনকে দিয়ে। হ্যাঁ, আপনার বিয়েটা তো পুরো সার্কাস হয়ে যাবে। হ্যাঁ, সার্কাস। কৌশিকী শেষ। ওর জীবনের একমাত্র ভালোবাসার পুরুষ সমরেশ চট্টোপাধ্যায় জীবনে আর থাকবে না, শেষ হয়ে যাবে, শেষ হয়ে যাবে। হ্যালো, কে বলছেন? আমার নামটাকে ডিলিট করে দিয়েছো নাকি? দিব্যা সেন বলছি। হ্যাঁ বলুন। বলছিলাম যে একটা নিমন্ত্রণ কার্ড তোমাদের বাড়িতে যাবে। কিসের নিমন্ত্রণ? আমার আইবুড়ো নাম ঘুচবে, তাই একটা কার্ড ছাপিয়েছি মেহেন্দি মুখার্জি। আপনার আইবুড়ো নাম ঘুচবে মানে? আপনি বিয়ে করছেন নাকি? পাত্রটিকে? পাত্রটির নাম সমরেশ চট্টোপাধ্যায়। আপনি কি বলছেন কি? হ্যাঁ। কি বলছেন কি আপনি? এ তো চিলের মুখ থেকে মাছ ছিনিয়ে নেওয়ার কথা বলছেন আপনি। ঠিক তাই। আমার হাতে একটা ম্যারেজ রেজিস্ট্রি সার্টিফিকেট চলে এসেছে, আর তাতে স্বামীর নাম আছে সমরেশ চট্টোপাধ্যায়, আর স্ত্রীর নাম দিব্যা সেন। মেহেন্দি, অনেক কাঠখড় পুড়িয়েছি এটা পাওয়ার জন্য। তা আমি কি করতে পারি? তুমিই তো করবে। তুমি করবে। তোমরা কজন আমার বিয়েতে ইনভলভ হয়ে যাবে, আর তাতে আমার সুবিধা হবে। তোমার খুড় শ্বশুর মশাই চন্দ্রনাথ মুখার্জি আমাকে সম্প্রদান করবে। কি বলছেন কি আপনি? হ্যাঁ, উত্তরবঙ্গের দেবুদা আমাকে সেই কথাই বলেছে। আপনি জানেন আপনি কি বলছেন? জানি তো, জেনেই তো আমি বলছি। বেশ বিয়ে বিয়ে একটা খেলা হবে, অনেকটা পুতুল খেলার মতো। আর আমার বরপুতুল হলো সমরেশ চট্টোপাধ্যায়, আর বউ পুতুল ছিল কৌশিকী। আর সেই পুতুল আমি ভেঙে চুড়ে ঘুরিয়ে দেব। বুঝতে পেরেছ? আপনি ঠিক কি করতে চাইছেন একটু বলুন তো। আপাতত আমি ওই বাড়িতে নিমন্ত্রণ করতে যাব, আর আমি চাই মুখার্জি বাড়ি থেকে আমাকে আইবুড়ো ভাত খাওয়ানো। আপনি কি খেলছেন? অনেক বড় খেলা। কৌশিকী মুখার্জিকে মানসিকভাবে আমি নিঃস্ব করে দেব। ও বড্ড ভালোবাসে সমরেশকে। সমরেশ ওর জীবনের সবকিছু। হ্যাঁ, সবকিছু। সমরেশের জীবন ও কৌশিকী উপন্যাস, কৌশিকী গল্প, কৌশিকী সবকিছু। আমার মনে হয় সমরেশের জীবন থেকে যদি কৌশিকীকে সরিয়ে দিই, তাহলে তো তোমারও অনেক সুবিধা হবে মেহেন্দি মুখার্জি। কেন? কৌশিকী মুখার্জির ফনার মণি সরে যাবে, আর ও নিঃস্ব হয়ে যাবে, ও শেষ হয়ে যাবে। তাই বলছি, যা যা করণীয়, মানে আমাকে তোমরা হেল্প করো। কোনো বুলেট, কোনো খুনোখুনি, কোনো লড়াই কিচ্ছু হবে না। কিচ্ছু হবে না। কিন্তু উৎসব মুখার্জি, মেহেন্দি মুখার্জি স্বমহিমায় কোম্পানিতে বিরাজ করবে। বাহ, বেশ। বলুন কি কি কাজ করতে হবে বলুন।
ঠিক আছে, আপনি যেমন যেমন চাইছেন তেমন তেমনই হোক। কৌশিকী মুখার্জি মনে মনেই মরমে শেষ হয়ে যাবে। ও একটা যন্ত্রে পরিণত হবে। ঠিক আছে, রাখছি। মেহেদি কার সাথে ফোনে কথা বলছিলে? দিব্যা সেন। কি ব্যাপার, কি হয়েছে? আচ্ছা উৎসব, তোমার মনে আছে কৌশিকী মুখার্জি আর সমরেশ চট্টোপাধ্যায়ের বিয়ের রাতে ঠিক কি ঘটেছিল? কি হয়েছে? দেখি দেখি। বড়দি, কি হয়েছে? কাকনকে খুঁজে পাওয়া যাচ্ছে না। মনে পড়ছে? হ্যাঁ হ্যাঁ মনে পড়ছে। ব্যাস, একটা দারুণ অস্ত্র পেয়ে গিয়েছেন দিব্যা সেন। আর সেই অস্ত্র দিয়ে কি হবে? সেই অস্ত্র দিয়েই তো সব শেষ হয়ে যাবে। দিব্যা সেন একদম দারুণ নিখুঁত একটা চাল চেলেছে। একটাও গুলিগালা চলবে না। তোমাকে কোনো অপরাধ করতে হবে না, কিন্তু আমাদের পথের কাঁটা সরে যাবে। কোন কাঁটার কথা বলছো তুমি? ওমা, আমার তো একটাই কাঁটা, কৌশিকী মুখার্জি। হ্যালো সারদা, জ্যাজ বলছি। হ্যাঁ বলো। সারদা, গুঞ্জনের পুরো বাড়িটা ঘিরে রাখো, একটা মাছিও যাতে গলতে না পারে। আই এম শিওর এখানে প্রমিতা বাসু ঢুকবে, একবারের জন্য হলেও ঢুকবে। ও আমাকে ওপেন চ্যালেঞ্জ করেছে। জ্যাজ তুমি চিন্তা করো না, আমি পুরো বাড়িটা ঘিরে রাখবো, একটা মাছিও বলতে পারবে না। ডোন্ট ওয়ারি, তুমি চিন্তা করো না, দরকার পড়লে আমিও সামনে থেকে যাব। তুমি শুধু তোমার চোখ কানটা খোলা রেখো। ইয়েস স্যার। গরিমা রেডি? খুব সুন্দর লাগছে হাতটা পরে। আচ্ছা বা, তাহলে আমরা এবার অনুষ্ঠানটা শুরু করি। হ্যাঁ, চলো চলো চলো। চল, বাড়ি থেকে ফোন করছে, আমি একটু কথা বলে আসছি। হ্যালো, কি শুরু হয়েছে ভাত কাপড়ের অনুষ্ঠান? না না, এই তো জাস্ট শুরু হবে। একটু দাদা। হ্যালো জগদ্ধাত্রী, শোনো না, বলছি যখন শুরু হবে আমাকে বলবে। হ্যাঁ কি? আরে বাবা, ভিডিও কলে আমরা পুরোটা দেখবো, বুঝতে পেরেছো? ও, ভিডিও কলে দেখবে? দাঁড়াও, ব্যবস্থা করছি। স্বয়ংভু, স্বয়ংভু। হ্যাঁ বলো। এই তো, শোনো না, সাংবিরা সবাই ফোন করেছে ওই বাড়ি থেকে। ওরা পরিবার ভাত খাবারের অনুষ্ঠানটা ভিডিও কলে দেখতে চাইছে পুরোটা। আচ্ছা তাই নাকি? ফোনটা দাও আমাকে। এই নাও। হ্যালো, ঠিক আছে, কোনো চিন্তা করবে না, আমি সব ব্যবস্থা করে দেবো। আমি হচ্ছি বেস্ট ক্যামেরাম্যান। আমি এদিক থেকে ক্যামেরা ধরবো আর ভিডিও সরাসরি সম্প্রচারিত হবে মুখার্জি পরিবারে। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। কৌশিকী কোথায় গেল? কৌশিকী, কৌশিকী। স্বয়ম্ভু, তুমি ওই দিকটা রেডি করো, আমি কৌশিকীকে ডেকে নিয়ে আসছি, কেমন? ঠিক আছে ঠিক আছে, ওকে চলো চলো। সাংভি, প্রীতি প্রীতি, আমি বলছি কি, তোরা এদিকটা অ্যারেঞ্জমেন্ট কর, আর স্বয়ম্ভু ফোন করলে ভিডিও কলটা অন করে দিবি, কেমন? আমি এক্ষুনি আসছি। হ্যাঁ, এই তো কাকন। কাকন শোনা, তুমি তুমি কোথায় ছিলে? শোনো না, তোমার মাসির ভাত কাপড়ের অ্যারেঞ্জমেন্ট, মানে আমরা ভিডিও ক্যামেরায় দেখবো। বোঝাতে পারছি না।
এই তো তোরা বোঝা না, আমি এক্ষুনি কৌশিকী আর মেহেন্দিকে ডেকে নিয়ে আসছি, তুমি যাও। কাকন, আজকে তোমার মাসির হাত কাপড়ের অনুষ্ঠান। আমরা কৌশিকী, কৌশিকী, মেহেন্দি, আরে বাবা রে, এই কোথায় সেট করবি রে? এখানটা রাখি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমার মনে হয় এখানটাই ভালো হবে। কৌশিকী, এই তো কৌশিকী এসে গেছে। কি হয়েছে, মুখ চোখ কেমন লাগছে কেন? কিছু না। কিছু তো একটা হয়েছে। না না, কিছু হয়নি, বলো কি হয়েছে আমাকে বলতে পারো? কাকিমণি, আমার জীবনে না সুখ নেই, কোথাও কোনো সুখ নেই। কেন? কেন আবার? দিব্যা সেন আবার তার কল কাঠি নাড়তে শুরু করে দিয়েছে। বুঝতে পারলাম না। সে অনেক বড় ব্যাপার, জানো তো, অনেক জটিল ব্যাপার, আইনি ব্যাপার। যাকে বাদ দাও, এইসব কথা ছাড়ো, বলো কেন ডাকছিলে? ওই গরিমার ভাত কাপড়ের অনুষ্ঠানটা আমরা পুরোপুরি ভিডিও কলে দেখব। ডিরেক্ট টেলিকাস্ট? হ্যাঁ। চলো, দেরি করো না, চলো চলো। মেহেন্দি, উৎসব, এই কি মামি? আরে বাবা, ভাত কাপড়ের অনুষ্ঠান শুরু হয়ে গেছে, চল চলে এসো, চলে এসো, চলে এসো। এই যে শুরু হয়ে গেছে, চলো চলো চলো। বসো, এসো, সাবধানে, হ্যাঁ, যাতে না লাগে। সাবধানে বসো গরিমা। এই দেখো, দেখতে পাচ্ছ তো তোমরা? হ্যাঁ, দেখতে পাচ্ছি। হ্যালো, দেখো আমাদের বাড়ির মেয়েকে, দেখো কি সুন্দর লাগছে না? আরে গুঞ্জন, এদিকে এসো। আরে এসো এসো। হ্যাঁ একটু, হ্যাঁ। দেখো মেয়ে জামাইকে কেমন লাগছে একসাথে।